নমস্কার বন্ধুরা, স্বপ্নার্মের রান্নাঘরে তোমাদের আবারও একটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজকে চৈত্র মাসের লাস্ট দিন, আর চৈত্র মাসে আমরা কি বানাই সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো। এই যে দেখো, চৈত্র মাসের রোদ অনেকটাই তাপ বেশি থাকে, তাই রোদের তাপ প্রচণ্ড হওয়ার কারণে বাড়ির গাছের সব কুলগুলো রোদে দিয়েছিল একটু গরম হওয়ার জন্য। আর সেই কুলগুলো থেকেই আমি কিছু কুল নিয়ে নিলাম ভিজিয়ে। তারপর আজকে এই কুল দিয়েই আজকে বানাবো সুন্দর একটা রেসিপি, যেটা যারা খেতে চায় না চোখের সামনে পড়লে অবশ্যই তারা খাবে। হয়তো তোমরা বুঝেই গেছো আজকে কি বানাবো। হ্যাঁ, আজকে আমি বানাবো কুল দিয়ে চাটনি। তো কুলের চাটনি বানানোর জন্য আমি কুলগুলোকে 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি। 1 ঘন্টা পর আমি গ্যাসের চুলায় আগুনটা ধরিয়ে বসিয়ে দিলাম একটা ননস্টিকের কড়াই। ওই কড়াইতে দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে গুড়, মানে এখানে মোটামুটি 250 গ্রামের থেকেও একটু বেশি গুড় আছে। তো গুড়গুলো দিয়ে তার মধ্যে অল্প একটু জল দিয়ে দিলাম। বেশ কিছুটা টাইম পর গুড়গুলো যখন গলে গেছে, আমি একটু চেক করে নিয়েছিলাম যে গুড়গুলো সবটা ভালো করে গলেছে কিনা। তো দেখলাম যে মোটামুটি গুড় প্রায় 90% গুড় গলে গেছে। তখন আমি আরও কিছু সময় গুড়টাকে ভালো মতো জাল দিতে শুরু করলাম। বেশ অনেকটা টাইম পর যখন দেখলাম সবটা গুড় গলানো হয়ে গেছে, তখন আমি ভিজিয়ে রাখা কুলগুলো দিয়ে দিলাম গুড়ের মধ্যে। বেশ অনেকটা ইয়াম্মি হয় কুলের চাটনি। কাদের কাদের ভালো লাগে জানাবে নিশ্চয়ই। তারপর আমি এখন কুলগুলোকে নাড়িয়ে চাড়িয়ে পুরো যতগুলো ছিল সবগুলোর মধ্যে গুড়টাকে ঘুরিয়ে ঘাড়িয়ে নাড়াচাড়া করে নিলাম। এখন অনেকটা টাইম নিয়ে কিন্তু এই কুলগুলোকে সেদ্ধ করতে হবে। আমি যে কুলগুলোকে 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছি, তার জন্য কিন্তু এই রান্নাটা অনেকটা হেল্প হয়েছে। এই ভেজানোর কারণেই কিন্তু বেশ অনেকটা কম সময়ে সেদ্ধ হয়ে যায়। তখন আমি সেদ্ধটা আরেকটু তাড়াতাড়ি হয় তার জন্য আমি দিয়ে দিলাম লবণ। লবণটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে কুলগুলোকে ভালো মতো সেদ্ধ হতে রাখলাম। যখন দেখলাম যে মোটামুটি সেদ্ধ ভাব হয়ে এসছে, তখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়ো। আমি মরিচের গুঁড়োটা 1 চামচ দিয়েছিলাম, কারণ আমার ঘরে একটু ঝালটা কম খাওয়া হয়। তোমরা যারা যারা ঝাল ভালোবাসো তারা অবশ্যই পরিমাণটা বুঝে মরিচটা দিও। তো দেখো, মরিচটা দিয়ে কিছু সময় আবারও নাড়াচাড়া করেই রেখে দিয়েছি। তারপর দিয়ে দিলাম অল্প একটু জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা দিলে এই চাটনিটার কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে, এবং জিরেটা যখন একটু একটু কামড়ে পড়ে তখন কিন্তু ইয়াম্মিটা আরও সুপার থেকে সুপার ইয়াম্মি হয়ে যায়। তো দেখো, মরিচ আর জিরে দিয়ে এখন আমি বেশ অনেকটা টাইম নাড়াচাড়া করে কুলের ভেতর থেকে মোটামুটি বিচিগুলো বের করে নিচ্ছি। বেশ অনেকটা টাইম নাড়াচাড়া করে কিন্তু আমি যতটুকু পারলাম সবগুলো বিচি বের করে নিচ্ছি। আমার ছেলে কিন্তু কুলের আচার থেকে শুধু বিচিটা খেতেই ভালোবাসে, তাই আমি বিচির পরিমাণটা একটু বেশি রাখলাম, মানে বড়িগুলোকে ভেঙে পুরো গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। তো দেখো, জলটা শুকিয়ে যাওয়ার পর এই চাটনিটা দেখতে কীরকম লাগছে। তো হয়ে গেল কিন্তু আজকের কুলের চাটনি। কীরকম লাগলো তোমাদের অবশ্যই জানিও কিন্তু। তো চলো, এখন তোমাদের দেখাই আমি এই চাটনিটাকে সাজানোর গোছানোর পর তোমাদের কীরকম লাগছে। হ্যাঁ, কোনো একটা জিনিস একটু সাজিয়ে গুছিয়ে খেলে কিন্তু খাবারের স্বাদ দ্বিগুণ হয়ে যায়। তো এই যে দেখো, সাজিয়ে নেওয়ার পর কুলের চাটনিটা কীরকম লাগছে, কার কার জিভে জল আসছে অবশ্যই জানাবে কিন্তু। সো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অনেক অনেক হ্যাপি থাকো। বছরের শেষ দিনে তোমাদের সবাইকে চৈত্র সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা।
এবং নতুন বছরেরও অনেক অনেক অভিনন্দন ও ভালোবাসা। সবাইকে টাটা।